নমস্কার বন্ধুরা, নবমিতাস কুকিং হাবে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেরও চলে এসেছি সম্পূর্ণ নতুন একটা রেসিপি নিয়ে। আজকের আমি কাঁঠালের বীজ দিয়ে কিভাবে ডাল রান্না করতে হয় সেটাই করে দেখাবো। প্লিজ বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। কাঁঠালের বীজ দিয়ে ডাল রান্না করার জন্য আমি আগে থেকে কাঁঠালের বীজগুলো, খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবারে আমি আগে ধুয়ে নেব। কাঁঠালের বীজগুলো ধোয়ার জন্য আমি একটা বাটির মধ্যে জল নিয়ে নেব। এই জলের মধ্যে কাঁঠালের বীজগুলো ধুয়ে নেব। বন্ধুরা, ডাল তো আমরা অনেক রকমেরই ডাল খাই। মুগ ডাল, মসুর ডাল, ছোলার ডাল, মটর ডাল। একবার এই ডালটা রান্না করে খেয়ে দেখবেন, অসম্ভব ভালো লাগে। কাঁঠালের বীজগুলো এইভাবে ধুয়ে নিতে হবে পরিষ্কার করে। কাঁঠালের বীজগুলো ভালো করে ধুয়ে নেওয়ার পর আমি প্রেসার কুকার নিয়ে নিয়েছি। প্রেসার কুকারে আমি কাঁঠালের বীজগুলো সেদ্ধ করে নেব। এর মধ্যে জল দিয়ে দেব। জল দিয়ে আমি 3টে সিটি দিয়ে নেব। 3টে সিটি দিয়ে আমি কাঁঠালের বীজগুলো সেদ্ধ করে নেব। কাঁঠালের বীজটা ওদিকে সেদ্ধ হতে হতে আমি মিক্সিং জারে কয়েকটা আদা আর জিরেটা পেস্ট করে নেব। সামান্য এই হাফ চামচের মতো গোটা জিরে নিয়ে নিলাম। এরপর এতে জল দিয়ে আমি পেস্টটা করে নেব। তিনটে সিটি হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা এবারে অফ করে দেব। প্রেসার কুকার আপনি ঠান্ডা হয়ে যাওয়ার পর ঢাকনা খুলে দেখে নেব কিরকম সেদ্ধ হলো। দেখুন বন্ধুরা, এইভাবে সেদ্ধ করে নিতে হবে। এরপর সেদ্ধ করা কাঁঠালের বীজগুলো একটা বাটির মধ্যে নিয়ে নেব। আমি এখানে প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি, আপনারা কড়াতেও করে নিতে পারেন। এরপর আমি কাঁঠালের বীজগুলো ঠান্ডা করে নিয়েছি। নেয়ার পর এই ওপরের লাল লাল খোসাগুলো এইভাবে তুলে নেব। হালকা হাতে এরকম চাপ দিলেই উঠে আসছে। এভাবে খোসাগুলো বাদ দিয়ে দেব। সমস্ত খোসাগুলোই বাদ দিয়ে দেব। আপনারা আগেও এই খোসাগুলো ছাড়িয়েও নিতে পারেন বটি দিয়ে। সব খোসাগুলো পরিষ্কার করে নেওয়ার পর আমি মিক্সিং জার নিয়ে নিয়েছি। মিক্সিং জারের মধ্যে আমি হালকা করে করে ঘুরিয়ে নেব। এমন পেস্ট করব না যে একেবারে মিহি পেস্ট হয়ে যাবে, একটু বেশ দানা দানা থাকবে। একবার ঘুরিয়ে নেব। তাই এই কাজটা আমি মিক্সিতে করছি, আপনারা শিলেও করে নিতে পারেন, তাতে বেশি ভালো হবে। এইভাবে একটু বেটে নিতে হবে। খুব মিহি নয়, আবার একেবারে গোটা গোটাও নয়। এইভাবে আমি সব কাঁঠালের বীজগুলো বেটে নেব। কাঁঠালের বীজগুলো সব বেটে নিয়েছি। এইভাবে আপনারা শিলেই বেটে নেবেন, তাতে বেশি ভালো হবে। এরপর গ্যাসে কড়া বসিয়ে দিয়ে জল গরম করে নেব। জলটা দিয়ে ফুটিয়ে নেব ভালো করে। এরপর এই গরম জলের মধ্যে বেটে রাখা কাঁঠালের বীজগুলো দিয়ে দেব। দিয়ে জলের সাথে ভালো করে ঘেঁটে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়োটা ভালো করে মিশিয়ে দেব। কাঁঠালের বীজটাও ভালো করে
এই জলের সাথে মিশিয়ে দিয়েছি। এবারে আমি ফোড়নের জন্য ডালটা নাবিয়ে নেব, নিয়ে ফোড়ন দেব। একটা বাটির মধ্যে ঢেলে নেব। কড়াতে দিয়ে দেব সর্ষের তেল। এই তেলে দিয়ে দেব গোটা জিরে, দুটো শুকনো লঙ্কা, তেল চিটে হয়ে যায়। রে ভাই, তাড়াতাড়ি কারেন্ট অফ করে দিয়েছে। ফোড়নের মশলাটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার দিয়ে দেব বেটে রাখা আদা আর জিরে। আদা জিরেটা একটু ভেজে নেব। আমরা যেভাবে অন্য ডাল করি, অন্যান্য ডাল, সেভাবেই এই রান্নাটাও একই নিয়মে করতে হবে। এরপর দিয়ে দেব ডালটা দিয়ে দেব। এরপর এতে দিয়ে দেব সামান্য একটু চিনি। চিনিটা আপনারা দিলেও দিতে পারেন, না দিলেও কোনো অসুবিধা নেই। এর মধ্যে লাস্টে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা চেরা। কাঁঠালের বীজ দেওয়া ডাল রান্না একেবারেই রেডি। এবারে সার্ভ করার জন্য আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব। আমি তো এখানে ডালটা নিরামিষভাবে করেছি। আপনারা যদি মাছের মাথা দিয়ে, কাতলা মাছ কিংবা রুই মাছের মাথা দিয়েও করতে পারেন, তাতেও খেতে খুব ভালো লাগবে। বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার আসছি অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।